যমুনার কালো জল ঘন পারে কাল দুকুলো বই যায় ঢেউ তরুণী রাখিতে নাহি ভীষণই ভয় করছে। তুমি এবার বলো এই ভরা যমুনা পেরিয়ে আমরা ওই পারে যাবো কেমন করে শুনি? तुझे मैंने कितनी बार कहा जब तक मैं हूँ अच्छा डरने का कोई बात नहीं है। भय पाबो ना? जब किसी को डर लगे सबसे पहले बस मुझे याद कर लेना। मैं ऐसी जगह छुप जाऊंगा 3-4 दिन तक मुझे ढूंढ नहीं पाओगे। ये है मेरा टैलेंट। अच्छा যদি কেউ ভয় করে সবার প্রথমে আমার বুড়িমাকে বলবো, বুড়িমা এমন একটা জায়গায় লুকিয়ে যাবে 3-4 দিন খুঁজে পাবে না। এটাই তোমার সাহস, এটাই তোমার ট্যালেন্ট। আই এম ট্যালেন্টেড বুড়িমা। বাবা খুব সুন্দর বলেছিস। আচ্ছা বলি শোন, এই যমুনার উত্তাল তরঙ্গ দেখে তোমাদের ভয় করছে কেমন? আচ্ছা রাধে, ললিতা, বিশাখা, বলো যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন, এই যমুনা থেকে আমাদের পারাপার করবার জন্য কি আছে জানিস? বলবো বলো। নাবিক আছে, নাবিক আছে, ও তার তরুণী খানি আছে। সত্যি মাসি? শুধু ডাকলে নাবিক আসবে কাছে।
নাবিক আছে ওদের ধরনী খানি আছে শুধু ডাকলে নাবিক আসবে কাছে अरे भाई करो कहनो सुख नीचे नीचे अरे डाक ले नाभी गाछ बेकाचे भाई करो कहनो तुम नीचे नीचे अरे डाक ले नाभी गाछ बेकाचे মাসির হচ্ছে এ পোড়ামা এমন ঝড় হয়ে হচ্ছে প্যান্ডেলে কাপড় থাকতে চায় না মাসির ব্রেক ধরছে না আসল কথা দিদি যাই বলো বয়স হয়তো হয়েছে কিন্তু প্রত্যেকটা মানুষের একটা পিকআপ বলে বস্তু আছে কি পিকআপ যতদিন নাচানাচি চলবে ততদিন নমস্কার রবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নিত্য জন্মের মতো এখানে চড়কা পড়ে গেল अच्छा बोली सुनो बोलो बुढ़ी माँ हमने अभी जो बोला ये बात तुमने अच्छी तरह सुना है कि नहीं नाबिक আছে তরণী আছে সবকিছু আছে শুধু তাকে ডাকতে হবে ও মাসি ডাকবে হ্যাঁ কে ডাকবে তবে দেখো আমাদের कृष्ण कन्हैया लाल बांके बिहारी जिन्हें उसने मुझे बताया चाहे तुम लोग जितने मुझे बुलाओ हम नहीं जा सके वो जो राधा है ना राधा एक बार बुलाने से हम 100 बार जाते हैं इसका मतलब ललिता विशाखा बुढ़ी माँ जे যতই ডাকুক না কেন রাধা রানী না ডাকলে কৃষ্ণ আসবে তাই না তাই তো বলছে আস্তে রাধা কৃষ্ণ কি গো আমরা তো সকলে জানি যে কৃষ্ণের উপরে কিছু হয় না তুমি এসব কি বলছো আমার মাথায় একদম ঢুকছেই না কি বলছি জানো হ্যাঁ আমার ললিতা সুখীকে একটু ডাকতে বলো না যদি না, আসে আমাকে নাবিক বলেছে ললিতা ডাকলে আসবেনি রেডি হয়ে যাও ওই দাঁড়িয়ে আছে তাই তুমি যখন বলছো বুড়িমা আমি মন প্রাণ ভক্তি দিয়ে ওই নাবিক মণিকে একটিবার ডাকছি যদি নাবিক মণি আসে আমরা সবাই পারাপার হয়ে যাব গো তাই কেমন করে ডাকবো জানো জীবনে তোরির মাঝে দয়া আমি যাইতে চাই যে পারে মাঝ দরিয়ায় কোল হারাইলাম পার করো আমারে দয়াল পার করো আমারে জীবন তোরির মাঝে দয়াল জীবন তোরির মাঝে দয়াল যাইতে চাই যে পারে মাঝ দরিয়ায় কোল হারাইলাম পার করো আমারে দয়াল পার করো আমারে
মনে এই জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে পারের কথা ভুলিয়াছিলাম ছিল না মোরে মনে এখন ভাইবা মরি কেমন কইরা এখন ভাইবা মরি কেমন কইরা যাব তোমারে দরে মাঝ দরিয়ায় কুল হারাইলা পার করো আমারে দয়াল পার করো আমারে দয়াল পার করো আমারে দয়াল পার করো আমারে। বলি ও বুড়িমা নাবিক মুনিকে এসে গেছে আচ্ছা দেখো দেখতে রাধে, পাচ্ছো? বলো তুমি ডেকেছো নাবিক এসেছে, কিন্তু এখনো ডাকের মধ্যে মান অভিমান রাগ অহংকার কামক্রোধ রয়েছে, তাই নাবিক এসেও আচ্ছা আমাদের কাছে আসছে না। এক কাজ করো, তাই চলো বুড়িমা তোমরা সকল সখীগণ মিলে একসাথে বলো, হে নাবিক মণি আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। তাই ঠিক আছে বুড়িমা সবাই মিলে ডেকে দেখছি। বলি আইলি ললিতে বিশাখা চল সবাই মিলে ডেকে দেখি। ওহি নাবিক মণি আমরা যাব ওই মথুরা বাজারে, তুমি আমাকে তাড়াতাড়ি করে পার করে দাও। আহা, যমুনার ওই পারে দাঁড়িয়ে কারা যেন বারে বারে আমার নামটি ধরে ডাকছে গো, কিন্তু কারা অমনি করে আমার নাম ধরে ডাকলো? তাই তো আজ নব নব ভাবে তরণে সৃজন করে এই যমুনায় এসেছি নাবিক বেশ ধারণ করে। তাই আমি একটি কথা বলতে চাই গো, একটি কথা বলতে চাই। নাম ধরে কে যেন ডাকে আমারে, নাম ধরে কে যেন ডাকে আমারে। নাম ধরে কে যেন ডাকে আমারে, নাম ধরে কে যেন ডাকে আমারে। পিছু ফিরে দেখি আমি, পিছু ফিরে দেখি আমি, কেউ কোথাও নেই চারিধারে, দাঁড়িয়ে আছি একা যমুনা পারে, দাঁড়িয়ে আছি একা যমুনা পারে। নাম ধরে কে যেন ডাকে আমার, যমুনার ঢেউ গোনা শুধু যার খেলা, ফেলিয়া স্বাধীন গুণে কাটে তার বেলা। যমুনার ঢেউ গোনা শুধু যার খেলা, ফেলিয়া স্বাধীন গুণে কাটে তার বেলা। ভুলিতে চাইলেও তো ভুলে যাওয়া যায় না, ভুলে যাওয়া যায় না।
ডাকি বারে বারে নাম ধরে গে যেন ডাকে আমার নাম ধরে গে যেন ডাকে আমার পিছু ফিরে দেখি আমি পিছু ফিরে দেখি আমি কেউ কোথাও নেই চারিধারে দাঁড়িয়ে আছি একা যমুনা পাড়ে দাঁড়িয়ে আছি একা যমুনা পাড়ে নাম ধরে গে যেন ডাকে আমার নাম ধরে গে যেন ডাকে আমারে আহা যমুনার জলে দেখতে পাচ্ছি কেমন হংস আর হংসী এবং ডাহক ডাহকির ঘোর কলরব কেমন কলনাদিনী কলতানে দুকুল বহিয়া প্রবাহিত হচ্ছে যমুনার শোভা আজকে ভীষণই মনোহর হয়েছে ওমা সে কি আবার ওই পারে দেখতে পাচ্ছি মৌরপ্রিয়াসনে অষ্টসখী এবং একজন বুড়িমা আসি কিভাবে যমুনার কুল আলো করে হেলে দুলে আমার দিকে আসছি গো আমার দিকে আসছে আর বোধহয় আমার নামটি ধরে বারে বারে ডাকাডাকি করছে ঠিক আছে আমি বড় একবার জিজ্ঞাসা করে নিই বলি হ্যাঁ গো মাসি বলি ও বুড়িমা মাসি কি হলো কি? বলি তোমরা কি আমায় ডেকেছিলে আমরা তোমাকে ডেকেছিলাম তাই তো তোমাদের ডাক শুনে আজ আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে হ্যাঁ। আমার তরণী নিয়ে ঘাটে এসে গেছি কিন্তু আজ যমুনার জল উত্তাল তরঙ্গ বইছে হ্যাঁ। দুকুল বহিয়া ঢেউ প্রবাহিত হচ্ছে গগনে কালো মেঘ করেছে বেশ আমার প্রবণী দেখো দেখো কিভাবে বাতাস বইছে তাই তরণী আমার ঘোর বিপাকের মধ্যে পড়েছে মাসি এই তরণী নিয়ে সহজে ওই কুলে উঠে যেতে পারছি না তাই মাসি বলি তাই এই পার থেকে ওই পারে যাব আমায় একটু সাহায্য করতে পারবে মাসি সাহায্য বলি ও বুড়িমা হ্যাঁ। আমাদের কাছ থেকে সাহায্য চাইছিল সাহায্য সাহায্য চাইছে হ্যাঁ গো বুড়িমা জিজ্ঞাসা করো তো কি সাহায্য চাল ডাল টাকা পয়সা আর অন্য কিছু লাগবে ঠিক আছে তোরা এক কাজ কর বলো দাঁড়া আমি গিয়ে জিজ্ঞেস করে আছি কেমন মানে তুমি গিয়ে জিজ্ঞাসা করো নাবিক দাঁড়াও আমি যাচ্ছি তোমার কি সাহায্য লাগে ও বুড়িমা কি হলো আরে কি হচ্ছে তুমি বাড়ি থেকে আমায় কি বলে এনেছিলে গো বলি রাধে কারো দিকে দেখবি না কাউকে স্পর্শ করবি না আর তুমি যাচ্ছ এখানে পর পুরুষকে স্পর্শ করতে তাহলে কি করবা বল কি করবে তুমি কি বুঝতে পারছো না পর পুরুষকে স্পর্শ করলে আমাদের জাত মান কুল সব চলে যাবে তোর জন্য কিচ্ছু হবে না নিজেও কিছু করবি নি লোককেও কিছু করতে দিবি নি বলি মা এখান থেকে জোর গলাতে বলে দেখো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলে দাও, নাবিক পারবো না। বলো মাসি এই ঘাটে আসার পূর্বে আমরা বহুবার লোকমুখে শুনে আছি কি শুনেছো মাসি ঘাটের নাবিক নাকি বিরাট বড় বীর পুরুষ আচ্ছা। কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুর বধ করেছে তাই তো সখীগণ মাঝে যমুনার কিনারে হবে তোমার শক্তির পরীক্ষা নাবিক হ্যাঁ? নিজের ক্ষমতার জোরে উঠে এসে আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না দেখাও তুমি কেমন বীর পুরুষ দেখতে চাই তোমার সেই বীরত্বের পরিচয় বলিও মাসি ওই যে এই সকল বধ করেছি কিংবা তাদেরকে উদ্ধার করেছি সেই গল্পের কথা তোমার খুব ভালো করে জানা হ্যাঁ? তো মাসি সাহায্য যখন তোমরা করতে পারছো না তাই আমি কি করছি জানো আমি আমার নিজের শক্তি দ্বারা ওই কোলে উঠে যাচ্ছি মাসি যাচ্ছি শুধু তাই না নাবিক উঠে এসো তোমাদের মতো সুন্দর সুন্দর এই যে সখীদেরকে দেখে আর তোমার মতো সুন্দর মাসিকে দেখে আমি কি বলবো জানো বলো নাবিক বলি আহা মরি মরে আহা বলিও গো সুন্দর কি রূপ হেরিনু এ ঘাটে সখী কেরূপা হেরে
রাধে। বলি আহা মরি মরি, বলিও গো সুন্দরী, কিরূপ হেরিন ঘাটে সবিগা, কিরূপ হেরিন ঘাটে। তোমাদের বেনিগুলো আজ খুব সুন্দর মানিয়েছে, তো কেমন মানিয়েছে জানো সখী? তাই বলি শোনো শোনো, ওই সুচিত্র বেনি আহা তুলিছি যেমনি হাসিতে, হাই হাই হাসিতে আমি আপারা, ও সখী গো হাসিতে আমি আপারা। বলো বলো শোনো শোনো, এই হেন মধুর মাসে কেমন প্রিয়া ভিলা সে, এই কথা জানাবো কারে ও সখী গো, এই কথা জানাবো কারে ও সখী। সুন্দরী কিরূপ হেরিন ঘাটে মাসির, কিরূপ হেরিন ঘাটে, কিরূপ হেরিন ঘাটে মাসির, কিরূপ 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 হেরিন ঘাটে। বুড়িমা বৃথা চেষ্টা করছো, হ্যালো তোমার তো রিচার্জ নেই। রিচার্জ নেই, মিস কলটাও মারা যাবে নি, পুরা ব্যালেন্স শেষ। দিদি এমন অবস্থা হয়েছে, পুরা ব্যালেন্স শেষ। এদিকে দেখেছো কি হচ্ছে? আগুন লেগে যা, কাছে পালায় লেগে যা, ঘরে ঘরে লেগে যা, কাঁথা কাপড় লেগে যা, চতুর্দিকে লেগে যা। কুলের কুলবধূ ঘাটে এনেছিলাম, আমার সঙ্গে ঘাটে এসেছে, আমার সঙ্গে হাটে যাবে।
এরই মধ্যে কেমন দেখো মাঝখানে কোথাকারকে তার সঙ্গে ফেবিকুইকের চিঠি গেছে, আর যাকে আমি এত কষ্ট করে ঘাটে আনলাম সে আমাকেই চিনতে পারছে না। বাবা বাবা বা খুব সুন্দর, কিচ্ছু হয়নি। এত বিশ্বাস করে তার শাশুড়িকে কত কষ্টে বুঝাইছি বলো। তার শাশুড়ি যে বাঘিনী নাগিনী যে রণচণ্ডী, তাকে কত কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বলছি তোদের বৌমাকে আমি মানে ভদ্রভাবে মান সম্মান বজায় রেখে যমুনা পেরিয়ে মথুরার বাজারে যাব। মথুরার বাজারে গিয়ে দধি দুগ্ধ ঘৃত ছানা ননি মাখন বেচা কেনা করে আবার বাড়িতে ফিরে আসবো। কিন্তু দেখো এই যমুনার ঘাটে নাবিক আসার সঙ্গে সঙ্গে ছি 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 ছি। আর এই ঘাটে নাবিক কেউ বলি, লোকে কথায় বলেনি ওমা যার জন্য করি চুরি সে চিমটি কেটে ছুটে পালিয়ে যায় নাকি? ও আচ্ছা, সেই দেয় গলায় ছুরি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক কথাটা ঠিক। যার জন্য এত কষ্ট করে আমি সখীদেরকে আনলাম সে আমাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়া তার সঙ্গে কিত কিত খেলতেছে। এই তো হচ্ছে মানে মানুষের স্বভাব। তার প্রমাণটা দেখুন, যে বাবা মা ছোটবেলা থেকে সন্তানকে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে চাকরি বাকরি করে সমাজে প্রতিষ্ঠিত করলো, সেই সন্তান বাবা মাকেই চিনলো না, তাই না? তাই একটা গান আছে না, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফেটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সেই রকম অবস্থা। যার জন্য এত কষ্ট করে আমি সখীদেরকে সুন্দর করে সাজিয়ে ঘাটে আনলাম, সে আমাকে দূরে সরিয়ে দেয়। মনে মনে ভাবছে আপদ বিদায় হলে ওদের মিউজিক স্টাফ ওই জন্য তো এই করতেছি, তাদের তো একটা মানে যন্ত্রপাতির ব্যাপার আছে, গরম হয়ে যায়, ঠিক আছে, কেন বাসটা একটু হাওয়া খাবিয়ে এলো আর কি, ঠিক আছে, কি আর করবো বলো, সবকিছু মিলেমিশে করতে হবে। বলি ও বুড়িমা, তুমি একা একা কথা বলে চলবে? এদিকে তাকিয়ে দেখেছো একজন এসে ঘাটের সামনে কি সুন্দর ভাবে দাঁড়িয়ে গেল, দেখো বন্ধু, কোনো সারা শব্দ কিছুই নেই। আমি শুধু একটা কথাই বলবো, কি গো? তুমি সখীদেরকে নিয়ে ভালোবাসো, সুখে থাকো। তোমাদের এই মিলন দেখে, রাধা কৃষ্ণের যুগল মিলন দেখে আমার মন শুধু একটা কথাই বলে, বেদনার হলি তুমি যাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখেতে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। বেদনার অলি তুমি আচ্ছা যাও ভালোবেসে বধূ, বেদনার অলি তুমি যাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা
জলে কত কি রয়েছে তাই বুঝি মাসি কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে কাজলে কাজলে নয়ন সরসী কেন নয়ন সরসী কেন नयन सरोसी केनो हे सजना तुम्हारे लिए हम जाने भी गावा सकते हैं अच्छा আমি একটা কথা বলি আমরা সেই তখন থেকে ঘাটের নাবিককে এক সুরে ডেকে চলেছি বেটা ছেলে কি কালা নাকি আজকে কর কানের ডাক্তারি করবে বলে এই নাবিক নাবিক তুমি কি কালা বুড়িমা তুমি কি মাথা শুনতে নাড়ছে। পাওনি ও মাসি কথাই বলে ইঙ্গিতে পণ্ডিতেরা বোঝার মূর্খ বুঝে কিলে তাই হয়েছে তা তুমি কি শুনতে পাওনি শুনতে পেয়েছি তবে ওই জোরে জোরে বললে আমি শুনতে পাই না তাহলে কেমন বললে তুমি শুনতে পাও নাবিক কেমন করে ডাকলে পরে আমি ভালো করে শুনতে পাই জানো মাসি হ্যাঁ শাস্ত্রে বলেছি সর্বধর্ম পরিত্যজ মাম একং শরণং ব্রজ হ্যাঁ। অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি রাধে অর্থাৎ যে সকল ভক্তগণ সকল ধর্মকে পরিত্যাগ করে দিয়ে হ্যাঁ। ওই ভগবানের চরণ প্রান্তে দেহ মন প্রাণ আত্মসমর্পণ করতে পারে সেই সকল ভক্তদের আমি অনায়াসে ইহলোক থেকে পরলোকে পারাপার করে দিই গো পারাপার করে দিই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তা বেশ শোনো মাসি বলো ওই যে আমি হলাম কালা গো কালা তবে যেমন তেমন কালা নই তবে তুমি কেমন কেমন কালা আমি নাবিক ত্রিকালা ত্রিকালা তিন ধরনের কালা অসম্ভব কি বলছো ধরনের কালা জানি গো আমরা জানি রঙে কালা কানে কালা কানে কালো এই দুই তাহলে কি বলছেন আপনি মানে তিন ধরনের কি কালো রকম হয় তিন না প্রকারের কালা তোমরা জানো ত্রিজগৎ সংসারের মধ্যে দুই ধরনের কালা রয়েছে হ্যাঁ। তা ওদের সঙ্গে আমার তফাৎটি কোথায় জানো মাসি কোথায় ভালো করে চেয়ে দেখো আজকে আমার স্বরূপ অর্থাৎ গায়ের বর্ণটি কেমন হয়েছে বাবা বুড়িমা বলতে আছে এই যে কালো বক্সটা দাঁড়িয়ে রয়েছে পুরো একদম একেবারে দুধে আলতা গাঁতি রং হ্যাঁ দুধে আলতা গাঁতি রং ও বুড়িমা উপরে পলিথিন মার্কা বলেছে আচ্ছা বুঝতে পেরেছো? তোমার এই রংটা কি রকম বলো তো আসলে বুড়িমাসি তুমি তো জানো হ্যাঁ একটু রহস্য করছো তাই তো তুমি বুঝতে পারিছো আমি সব বুঝে নিয়েছি ও মাসি আচ্ছা বলো এ হলো হ্যাঁ। ওই গাঢ় কালো রং নয় এ হলো সজল জলধারার মতো নীল বর্ণ অর্থাৎ এর নাম হলো শ্যামে বর্ণ শ্যাম বর্ণ মানে নব হালকা ঘন শ্যাম হ্যাঁ। আচ্ছা আচ্ছা বেশ বেশ তাহলে- শ্যাম বর্ণ একরকম কালা এক ধরন হলো আচ্ছা আরেক রকম আরেক রকম হচ্ছে কিরকম? সারা বিশ্বে অনেক অনেক ভক্ত রয়েছে হ্যাঁ হ্যাঁ, যাদের মধ্যে যে যে ভক্তগণ হ্যাঁ। ওই আমার ঘাটে পারাপারের জন্য আমায় জোরে জোরে হাঁক দিয়ে ডাকে যে সকল ভক্তগণ হ্যাঁ। এই নাবিক মনি আমাদের পারাপার করে দাও পারাপার করে দাও তাদের ডাক তুমি তাড়াতাড়ি শুনতে পাও ও আচ্ছা আচ্ছা ওমা, না কি বলছি, পায় না? জোরে ডাকলে শুনতে পাইনি যাকে বলে আচ্ছা বুড়িমা একটা হ্যাঁ। কথা বলো কালা মানুষকে জোরে ডাকলেই তো শুনতে পায় নাকি না এ আলাদা কালা আলাদা কালা এখানেই ওদের সঙ্গে আমার তফাৎ যাকে তাহলে? বলে কানে কালা মাইক বালা ও মা জোরে জোরে মাইক চালাচ্ছে নিজে তো শুনতে পায় না কি বলছো মাসি ওই যে একটু আগে বললাম না হ্যাঁ। ভক্তি স্তুতি মিনতি করে ভগবানকে ডাকলে পরে সেইটা কি জানি আমি খুব ভালো করে শুনতে পাই গো শুনতে পাই। বেশ বেশ আচ্ছা তাহলে কানে কালা এবং রঙে কালা হ্যাঁ দুই এটা ধরনের না হয় বোঝা গেল আচ্ছা নাবিক হ্যাঁ আর এক রকমের কি সেটা হচ্ছে একেলা লা হ্যাঁ হই লা গো মানে? কালা আমি হই গো কালা তুমি আর লা হই গো কালা আর হই একেলা ও বুড়িমা হ্যাঁ। একটু বলবে লা মানে কি আরে তুই লা জানো না আমি লা একটু একটু জানি কি বল দেখি ওই উপর দিয়ে যায় এখানে কোথাও দেখা যায় না আছে হ্যাঁ গো উপরে দিয়ে যায় উপর এরোপ্লেন হ্যাঁ। ও তো উপর দিয়ে যায় নিচে মণিহারি দোকানে পাওয়া যায় হ্যাঁ ওইটা ঠিক আছে কি বলছো মাসি লা ঠিক করে মানে- বলো তুমি তো ওদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আরে ভালো ও করে- জানেনি ও বলছে লা মানে উড়াজাহাজ আমি বলছি লা মানে পিকআপ ভ্যান এই চুলগুলো কি বয়সে পেকেছে ও ও মাসি মাসি লা মানে পিকআপ ভ্যানও নয় আর ওপর দিয়েও যায় না লা মানে কি জানো লরি নরি হ্যাঁ
তোর মুখ পুড়ি ফাঁকা দিকে যা। আর আচ্ছা, কত মাসি, রসিকতা করবে মাসি? তুমি যে ওইভাবে বলছো, লা মানে কি তাহলে পিকআপ ভ্যান? আচ্ছা দাঁড়াও, আপনি কি বলতে চাইছো বল। বুড়িমা, বল। আমারটা ছোট নয়, অনেক বড়, বড়? ভীষণই বড়। তাহলে এটাই ঠিক হবে। এটা একটা কি বড় হবে? কি বলবো? বলে ফেল। ট্রেন। লা মানে ট্রেন। ও মাসি, যা চললে শেষ হয় না। দেখ, তাদের রথ টানা হবে, তারা নাচার জন্য আঠিয়া ও বসে আছে। মাসি। তো ট্রেন মেন ভেঙে দিবে। তাহলে এবার তুমি ঠিক করে বলো, এত রসিকতা করলে হয় না, বলো। লা মানে নৌকো বা তরণী। হ্যাঁ মাসি, তরুণী নিয়ে ঘাটে এসেছি। আর এটা হলো হরি নামের তরিখানি শ্রী গুরু কান্ডারি হ্যাঁ মাঝি, সংকীর্তন কেরুয়াল দু বাহু প্রসারী, তাই না? ও মাসি, হ্যাঁ। নাবিক মানে নাবিক তো বলছে যে তরি নিয়ে এসেছে। হ্যাঁ। আমি তো কোথায় দেখতে পাচ্ছি না। তাই নাকি সখীগণ, দেখতে পাচ্ছ? না গো। কথা মরিনি তারা লাচবে বন্ধ করে আমার তো ব্যস্ত করি তোর মুখ এই সখীগণও বলছে, আমার মায়েরাও বলতে পারে যে তরণী নিয়ে ঘাটে এসেছি, কিন্তু সেই তরণী কোথায়? কি আচ্ছা মায়েরা ধুতি দেখবে? বা বেনারসি খাঁচির মাথায় হ্যাঁ, বেনারসি অনেকে জড়িয়ে- কাপড় দিয়ে কিংবা কাষ্ঠ দিয়ে তরি বানিয়ে নিয়ে আসে। হ্যাঁ। আমি সেটা নিয়ে আসিনি। কি মায়েরা নিয়ে এসেছি? কেন নিয়ে আসিনি? দাপর যুগ গোবিন্দ যে তরি নিয়ে লীলা করেছিলেন মা, ওই কাপড় দিয়ে বানানো কোনো তরি নয়। হ্যাঁ, সখীরা বলছে যে সেই কাপড় আমার বাড়িতে নেই, তাই নিয়ে আসেনি। আসলে সেই তরি নিয়ে লীলা করেননি, করেছিলেন এই দেহরূপ তরি নিয়ে। এই দেহকে নিয়ে মহাজনেরা অনেক ব্যাখ্যাই করে গেছেন, তাই না? দেহ সুন্দর একটি তরি হয়, দেহ সুন্দর একটি ঘর হয়, আবার দেহ একটু সুন্দর বৃক্ষ হয়, অনেক অনেক ব্যাখ্যা রয়েছে। তাই সেই দেহ তরি নিয়ে ঘাটে এসে দেখলাম মাসি, জীবকুলকে যেমনই আমি সৃষ্টি করেছি, তাদেরকে ভবপারের এই পারে থেকে ভবপারের ওই পারে নিয়ে যাওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্বখানা আমি নিয়েছি গো, আমি নিয়েছি। অর্থাৎ হ্যাঁ? এই জগতে যত কিছু সবকিছু হলে জীব শিক্ষা, আর এই যে নৌকা এটা হলো দেহ নৌকার আজকে পসরা, আর এই যে রথ এটাও কিন্তু ওই কাঠের বানানো রথ নয়, দেহ রথটাই চলছে। যেদিন এই রথ থেকে ভগবান নেমে যাবেই সেদিন এই রথটার কোনো দাম থাকবে না, তাই না? তার প্রমাণ ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল, 17 দিন পর্যন্ত ভগবান নিজের গলার মালাটাকে ওই রথের রেখে তারপরে নেমে যেতেন। 18 দিনের দিন ভগবান মালাটাকে আর রথে রাখলেন না, গলার মালা গলায় পরে রথ থেকে নেমে চলে গেলেন, আর এমনি রথটা দাউ দাউ করে জ্বলে উঠলো। এর দ্বারা ভগবান জানাতে চাইলেন বা বোঝাতে চাইলেন জগৎকে যে যেদিন আমি এই দেহরথ থেকে চলে যাব, তোমার এই দেহরথটার কোনো দাম থাকবে না। দাউ দাউ করে শ্মশানে ঘাটে একটু পরেই জ্বলে উঠবে। বলনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই হরি বল। দেহরথটাই হলো আসল রথ। আচ্ছা নাবিক, তা বেশ, এবার তাহলে আমাদের পারাপার করে দাও। পারাপার করবো, কিন্তু এমন সুন্দর সুন্দর রমণীদেরকে এসেছো, হ্যাঁ। মানে নিয়ে এসে আমার ঘাটে এসেছো, হ্যাঁ। ওদেরকে দেখে ভীষণই চেনা চেনা মনে আচ্ছা হয়। বুড়িমা, নাবিক মনি তো তোমার সঙ্গে কথা বলছি, হ্যাঁ। এদিকে কেন হাঁ করে দেখছে গো? স্বভাব খারাপ, বাজে ছেলে, ব্যাড বয়। আসলে তা নয়, হা করে কি দেখছি জানো কি মাসি? দেখছো শুনি? এই সখীদেরকে দেখে খুবই চেনা চেনা মনে হচ্ছে গো, তাই কিছু বলতে চাই, বলবো? ডোন্ট টাচ রাধার বডি। হ্যাঁ, ইয়েস। বলি দূর থেকেই বলি, কেমন? হ্যাঁ। ও সখী, ওগো তোমাকেই লাগছে ভারী চেনা। আমায় বলছো নাকি? হ্যাঁ, তোমায় গো, তোমায়। কি বলছো শুনি? ওগো কোথায় যেন তোমায় দেখেছি, তোমাকেই লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি। ও তোমার মিষ্টি মুখের হাসি আমি যেন কোথায় দেখেছি, তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি, না না কোথায় যেন কাছে দেখেছি। কিছু বলো 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 বলো। যে হো
চলে নৌকা ছেড়াও আর তো না তোমারও মিষ্টি মুখের হাসি আমি যেন কোথায় দেখেছি। তোমাকে লাগছে ভারী চেনা, কোথায় যেন তোমায় দেখেছি। নানা কোথায় যেন কাছে, নানা কোথায় যেন ভালো এসেছি। ও সখী, কোথায় দেখেছি আমি তো চিনতে পারছি না, তাই নাম খানা বলো তবেই তো চিনতে পারবো। বুড়িমা গো, হ্যাঁ আমায় দেখে নাকি চেনা চেনা মনে হচ্ছে। চেনা চেনা আবার তুমি- নাম জানতে চাইছে গো। নাম হ্যাঁ? নাম 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 বলবো দেখ, বুড়িমা? যারা ঘাটের নাবিক হয় এদের স্বভাব তেমন একটা ভালো নয়। এরা প্রথমে নাম দিয়ে শুরু করে, হ্যাঁ নাম তারপরে ফোন নাম্বারে শেষ করে, 3-4 দিন পরে কিডন্যাপ করে। ও মাসি, কি করবো কি বলছো? ভয় করছো কেন? না বলতেছি, এটা আমাদের প্রাইভেট ব্যাপার। আচ্ছা ও নাবিকমণি, হ্যাঁ? তুমি ঘাট পারাপার করবে, তাদের পরিচয়ের কি কাজটা রয়েছে শুনি? এই পরিচয় আমার ঘাটে না দিলে আমার ঘাটে পারাপার হয় না গো সখী, এটাই পাড়ের ঘাটের নিয়ম। আচ্ছা, এক কাজ কর, দেখ এবার কি করব? যার ঘাট তার নিয়ম, হ্যাঁ শুধু নামটা বল। আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ড, বা কিছু এটিএম কার্ড কিচ্ছু বলবি না। তুমি কি সব বলছো বলো তো? নাম বলা যায়নি, এখন বলা নাম যায়। জানতে চাইছে, তুমি আমায় নামটা বলতে বলছো? শুধু নামটা বলবি, আবার বলছো নামটা? বলবি না, শুধু বলো নামটা, ভালো করে বলো। নামটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো মায়েরা কি বলছে গো? আমার বুড়িমা নামটা ডাকতে বলছে, নাম নামটা বলতে বলছে, বলছে নামটা বলে দিই। সত্যিয়া নামটা নয়। তাহলে হোয়াট ইজ ইওর নেম? আচ্ছা বুড়িমা ঠিক আছে। প্লিজ টেল মি। ও বুড়িমা তুমি বলছো নামটা বলে দেবো? ইয়েস। তাই কি বলছি জানো বুড়িমা? তোমার তো বয়স হয়েছে, ইয়েস। হাঁটু কোমরের যন্ত্রণা, ওকে। অনেক টাইম দাঁড়িয়ে রয়েছে, পায়ে Yes. ব্যথা করছে না? হ্যাঁ। তাই বলছি আমার সুখীদেরকে নিয়ে ওই যমুনার তীরে একটু জায়গা রয়েছে, বসে বিশ্রাম করো। আচ্ছা আচ্ছা, ততক্ষণ ঠিক আমি- আছে, আমরা ওই কদম বৃক্ষে তলায় বসে আমরা ওই ফুচকাওয়ালার সঙ্গে গল্প করতেছি, কেমন? আচ্ছা ঠিক আছে বুড়িমা। তোমরা চালাও, আমরা এই সখী আমরা এখন চলো। ও মাসি, একটু দেরি করে আসবে কেমন? ও সখী, তোমার নাম বলো গো, নাম বলো। নাম বলবো? হ্যাঁ। তাই বলছি শোনো, তাই বলো। বুঝে নিতে হবে। ঠিক আছে, তাই বলো গো, তাই কি বলো। বলছি জানো? হ্যাঁ? নয়ন থেকে পতিত হয়, নয়ন থেকে পতিত হয়, তার যে নাম হয়, তার একটি নাম হয়। তার অক্ষর আগে দিলে, আগের হ্যাঁ? অক্ষর পরে দিলে আচ্ছা। আমার নামটি যে পাইবে নিশ্চয়। তাই বুঝি? হ্যাঁ গো, হ্যাঁ। মায়েরা শ্রবণ করলেন, সখী বলছে কি নয়ন থেকে পতিত হয়, তার একটি নাম হয়। হ্যাঁ, আগের অক্ষর পরে আর পরের অক্ষর আগে। তাহলে নয়ন থেকে আমাদের কি পতিত হয় মায়েরা? যা বললে সখীর নাম আসবে। হ্যাঁ, জল বললে সাধারণত কোনো নাম আসে না, বলতে হবে কি নয়ন থেকে পতিত হয়, নয়ন ধারা, তাই তো? এই ধারা নামকে নিলাম, শুধু নিলে হবে না, এই নামকে ধাবিত করতে হবে। ধাবিত অর্থাৎ শেষের অক্ষর আগে, আগের অক্ষর শেষে করতে হবে। ধা রা, রাকে নিয়ে এসে আমি আগে বসালাম, হয়ে গেল রায়াকার রা। আর ধাকে নিয়ে গিয়ে শেষে বসালাম, হয়ে গেল ধায়াকার ধা। কি নাম পেলাম? রাধা হয়েছে। আরে রাধা, আমায় বলছো? হ্যাঁ তোমায় বলছি গো, তোমায় বলছি। তা কি বলছো শুনি? তুমি আমায় চিনতে পারছো না? একদমই চিনতে পারছি না। হ্যাঁ? কিন্তু তুমি কি আমায় চিনতে পেরেছো? আমি তোমায় চিনতে পেরেছি গো, চিনতে পেরেছি। তো চিনতে যদি পেরেইছো, হ্যাঁ। তাহলে এতক্ষণ কেন কথা বলনি শুনি? কথা বলেছি, কিন্তু কি গো? এখন দেখে মনে হলো খুবই চিনতে পেরেছি, এবং মনে পড়লো যে তুমি হলে সেই আমার রাধা।